নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকে দেখো আমি ফুলকপি, পেঁপে, আলু, পটল সব দিয়ে কাতলা মাছের পাতলা ঝোল করে দেখাবো। সবসময় মশলা দিয়ে ঝোল খেতে ভালো লাগে না, তাই আজকে আমি পাতলা ঝোল করব। এখানে আমি এই সবজিগুলোকে হালকা ভাপিয়ে জলটা ফেলে দিয়েছি। এখানে দেখো আমি একটা মশলা করে রেখেছি। এর মধ্যে আমি অল্প চন্দনী, বেশি করে টমেটো, একটা লঙ্কা, অল্প গোটা জিরে, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ব্যাস। আমি কিন্তু আদা রসুন কিচ্ছু দেব না। এখানে দেখো মাছ ভাজা হয়ে গেছে আমার। এবার ওই তেলে আমি ফুলকপি, আলু, পেঁপে সব সবজিগুলো হালকা লাল করে ভেজে নেব। এবার তেল গরম হলে তার মধ্যে আমি কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম। এবার অল্প পেঁয়াজ হালকা করে ভেজে নেব। খুব বেশি পেঁয়াজ দেবো না, অল্পই পেঁয়াজ দেবো। অল্প পেঁয়াজ হালকা করে নেড়ে চেড়ে ওর মধ্যে আমি টমেটো দিয়ে দেবো। দিয়ে পেঁয়াজের সঙ্গে টমেটোটা মিশিয়ে নেব। অল্প নুন দিয়ে দেবো যাতে টমেটোটা তাড়াতাড়ি গলে যায়। তারপর যে মশলাটা আমি করে রেখেছিলাম ওই মশলাটা দিয়ে দিলাম। এবার ভালো করে মশলাটা ভাজতে হবে। দুটো লঙ্কা দিয়ে দেবো আর অল্প ধনে পাতা দিয়ে দিলাম। মশলাটাকে ভালো করে নেড়ে চেড়ে ওর মধ্যে আমি সবজিগুলো মিশিয়ে দেবো। সবজিগুলো ভালো করে নাড়ব। দেখো, দিয়ে আমি গরম জল দিয়ে দেবো। একটু ঝোল হবে তাই একটু বেশি করেই জল দিলাম। ব্যাস, এবার আমি ঢাকা দিয়ে দিলাম। দেখো তৈরি হয়ে গেছে আমার পাতলা মাছের ঝোল। নামাবার আগে আমি নুন মিষ্টি সবই দিয়ে দিয়েছিলাম। তো তোমাদের কেমন লাগলো রেসিপিটা আমাকে অবশ্যই জানিয়ে বলো। সবাই ভালো থেকো, ধন্যবাদ।